ফটিকছড়িতে হালদা নদীর বেড়িবাঁধ ভাঙ্গির দোষী ফৌজি গত 3 দিন ধরে ফটিকছড়ি উপজেলার 18 ইউনিয়ন 2 পৌরসভার মাঝে নিম্নাঞ্চল প্লাবিত গত পরশু দিন এই 3 দিন ধরে বিভিন্ন এলাকার মাঝে পানি বাড়ার এখনও পর্যন্ত বেড়িবাঁধ ভাঙ্গির পানি ঢুকের বিভিন্ন এলাকার মাঝে ফটিকছড়ি উপজেলার 18 ইউনিয়নের মাঝে 18 জন কর্মকর্তা নিয়ে গিয়ে বন্যার সার্বিক পরিস্থিতি দেখাশোনা করি পেলাই। পাশাপাশি ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার কথা কইলাম, তারা আরও জানাইল ফটিকছড়ি উপজেলার মাঝে 43 আশ্রয় কেন্দ্র খুলই 43 আশ্রয় কেন্দ্রের মাঝে এ পর্যন্ত 5000 মানুষ অবস্থান করেন। পাশাপাশি সরকারিভাবে 18 ইউনিয়ন 2 পৌরসভার মাঝে 45 মেট্রিক টন ত্রাণ বরাদ্দ দেওয়া এবং ফটিকছড়ি উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, সুন্দরপুর, হারওয়ালচড়ি, সোয়াবিল, সমিতিরহাট, নাজিরহাট পৌরসভা বিশেষ করে বন্যা কবলিত এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী জীবনযাপন করেন এবং গতকালিয়া শান্তিরহাট বাজার এলাকার মাঝে 7 হইতে 8 বছরের উগ্র শিশু বাচ্চা নিখোঁজ হইল, ইবের মরদেহ আদি পাওয়া গিয়ে। কুম্বরপাড়া করিম হুজুর বাড়ি হলদা নদীর পাড়ে যে একটা বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধটা গতকাল রাত 1টার সময় মানে ধসে পড়ার পর কুম্বরপাড়া প্রায় 500 পরিবার এখন পানির মধ্যে প্লাবিত, প্রায় 1 বুক পানি। আমরা এলাকার যুবক ছেলেরা বালু দিয়ে অনেক ঠেকানোর চেষ্টা করছিলাম এই পানি যেন বাঁধ থেকে গড়িয়ে না পড়ার জন্য। এই পানি সামান্য থেকে আজ এত বড় বিশাল দরিয়ার মতো হয়ে গেছে। আমরা যুবকরা অনেক চেষ্টা করার পরেও এই বাঁধ রক্ষা করতে পারিনি। এখন আমাদের গ্রামের প্রায় 500 পরিবার অনেক কষ্টের মধ্যে পানিবন্দী, কেউ রান্না করতে পারতেছে না, কিছু খাইতে পারতেছে না, ওদিক যাইতে পারতেছে না, এদিক যাইতে পারতেছে না। এখন আর এটা বহুত ভালো বস্তা দিলে বহু চেষ্টা করছিলাম খালার পারিবে তাকে না পারে পানিবে, এরপরেও ভাঙ্গিয়ে যার গই আর বহু চেষ্টা করছি খালিয়ে রাখি তো খালিয়ে দিন পর্যন্ত এবার চেষ্টা চালিয়ে, কিন্তু মানুষজন তাকে না পারে। এখন এটা 3 তলা বিল্ডিং এর মাঝে আশ্রয় লই মানুষ শত কুম্ভহারার মানুষও আশ্রয় লই নিচে তালা এখন ঢুকিয়ে যাওয়ার সময় অর্ধ পানি ঢুকিয়ে গিয়ে ওনারা ইয়ান সহযোগিতা চাই। আর এই বানগো খালি বহু চেষ্টা করছি নপারে বালু বস্তা রাস্তা দিলে, এরপরেও রাত্রি পানি উঠার সময় এরপর পানির। আসসালামু আলাইকুম। আজকে এইভাবে বাঙানোর মাছ দিয়ে আর বেগুন কষ্ট হয়, বুঝলেন, পানির কষ্ট হয়, বুঝলেন না, বাড়িঘর ঢুকে গিয়ে আর সুলো নগর বুঝলেন একদম পুরো বাড়িঘর রুম মাঝে এক ফিনো পানি, বুঝলেন না, এখানে পানি একদম ডাইরেক্ট ফলটা ভাঙে গিয়েছে মানে পাক। বিভিন্ন মানুষের সহযোগিতা করে কিনা? হ্যাঁ, ঘরের লাগবে এখন ঠিক আছে, ঘরের যে নোভা এখন তো আস করে দিই। যারা যেগুলি বন্যার এরা কুম্ভরপাড়া 4 নম্বর ওয়ার্ডের খালার পাড়ার ভিতরে যেগুলি বন্যার পানির ভিতরে বেশি ক্ষতি হয়ে তারা অল্প করে দিই শুকনা খানার ব্যবস্থা করছি, এর দূরে খানার ব্যবস্থা কিনা আর বিতরণ করে খানা কিনি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বন্যার সার্বিক পরিস্থিতি এ পর্যন্ত। আনোয়ার হোসেন ফরিদ, C+ TV, ফটিকছড়ি, চট্টগ্রাম।